নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। আমি অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সোমবার সকাল 6টায় স্নান করে মন্দিরে ভোলে বাবাকে জল দিয়ে এলাম। শ্রাবণের লাস্ট সোমবার এটা, ভাবলাম আগে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট বানানো, ছেলেদের তুলবো, স্কুলে পাঠাতে হবে, যাবতীয় কাজ। তো আগে মন্দিরের কাজটা করে এলাম। চলো এবার ঝটপট নাস্তা বানাই, ছেলেদের তুলি, স্কুলে পাঠাতে হবে। ভিডিওটা বিনা স্কিপ করে সঙ্গে থেকে পৌঁছে গেছি ঘরে। মন্দিরে যাওয়ার সময় আর তোমাদেরকে তালা না দিয়েই চলে গেছিলাম, জানো তো। ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাছ ভাজা বসিয়েছি, ভাত বসিয়েছি। ছোট ছেলে ডিমান্ড করেছিল, মা আমাকে না ভাত আর সবজি করে দেবে সকালবেলা, আমি খেয়ে যাব। ওর কোন বন্ধু নাকি ভাত আর মাছ নিয়ে এসেছিল স্কুলে, তো আমাকেও তুমি দিয়ে দেবে। ঠিক আছে, যদি কোনো অবজেকশন না থাকে স্কুল থেকে, যদিও বা স্কুলে মানে এইসব নিয়ে যাওয়া মানা, মাছ মাংস ডিম এইসব কে এনেছিল। আর এই দিকটা 1 কাপ চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে, বাপি এখনও ওঠেনি। এই যে কুঁদরু কাটবো, কুঁদরু ভাজবো। 1 বাটি চিংড়ি মাছ বের করে রাখলাম, গতকালকে অনেক মাছ এনেছে, 1 কিলো চিংড়ি মাছ এনেছে, কিছুটা বের করেছি কলার মোচা বানাবো সেজন্য। তো চলো আমি ঝটপট 2টো আলু আর পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল করব মাছের। সবজিটা কেটে নিই, আর ওর বাপিকে একটা কল দিই, ওঠেনি এখনও আজকে। স্কুলে এইসব নিয়ে যাওয়া মানা, তবে ওর কোন বন্ধু নাকি মাছ ভাত নিয়ে এসেছিল, সেটা দেখে ওর ইচ্ছে হয়েছে মাছ ভাত নিয়ে যাওয়ার। সকালের ব্যস্ততা বলতে মানে সকালের টিফিনটা বানানো হয়ে গেছে, চলেও গেছে স্কুলে। আর এবার আমি বানাচ্ছি, কলার মোচাটা বসিয়েছিলাম, তাড়াহুড়ার জন্য এটা লেগে গেছে বেশি, মানে এদিকে আর ধ্যান দিতে পারিনি। আর এদিকে ডিম দিয়ে খুশি ভাজা হবে, খুশিটা কেটে দিয়েছে ওর বাকি। আজকে আর আমি ছাদ বাগানে যাইনি, ছাদ বাগান থেকে একটা লেবু এনেছে আর এনেছে কমলি শাক কেটে। লেবুগুলো কত বড় বড় হয়েছে দেখেছো। আর এদিকে আজকে দিদি এসেছে, আজকে আর গোলাপি আসেনি, দিদি এসেছে কাজে, চলেও এসেছে, দিদির আধা কাজ হয়েও গেল। চলো ঝটপট আমি রান্নাটা সেরে নিই, 8টা বেজে গেছে। তোমার উপরের কাজ হয়ে গেছে? উপরের কাজ হয়ে গেছে? আজকে আমি জিতেছি। হ্যাঁ, আমার আগে হয়েছে। দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। কী কী রান্না করেছি আজকে জানো দিদি? আমি ডিম দিয়ে কুশি ভাজা, চিংড়ি মাছ দিয়ে কলার মোচা, আর বড় মাছ দিয়ে আলু পেঁপে দিয়ে সবজি। তুমি যাওয়ার পথে এসো কিন্তু। হ্যাঁ, ঘরেই থাকবো, আমি থাকি, আমি তো থাকবোই, বড় খোকাও ঘরে আছে। আমার এই ভাজিটা হলেই ব্যাস আমার ছুটি রান্নাঘরের থেকে। দিদির উপরের কাজ হয়ে গেছে, নিচেরটুকু করবে ব্যাস। 4:30 বাজে। গত সপ্তাহে ছেলের ক্লাস মিস হয়ে গেছে বৃষ্টির কারণে, এই সপ্তাহে আর মিস করা যাবে না। ওই দেখো ওই দেখো, মারো কিসের জন্য শেরু। চলো যাই ক্লাসে। চলো 6টা বাজে, ক্লাস শেষ।
भूख लगी है, कहाँ जाना है? भूख लगी है तो कहाँ जाना है? भूख लगी है, KFC যাবো না, চল দেখি ওখানে বেগুনি খেয়ে আসি। না, মোমোজ খোলা থাকলে মোমোজ খাই, বেগুনি খোলা থাকলে বেগুনি খাই। আচ্ছা ঠিক আছে চল। কিন্তু বেগুনি আমি 2-3 পিস নেবো। কথা শুনছো? পায়ে ব্যথা করছে, KFC খেলে মনে হয় ঠিক হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে আজকে দুটো দোকানই বন্ধ। চল। কি ऊपर ब्लैक लिखा কিন্তু গাড়িটা তো হোয়াইট। ऊपर ब्लैक ब्लैक नहीं है। कहाँ ब्लैक लिखा है? ये क्या लिखा है? ब्लूक, ब्लूक लिखा है, ब्लूक। চুপ চুপ। जब छुट्टी होती है ना, একটু মন্দিরে যাব, ঠিক আছে? यहाँ पर बहुत सारे এই মন্দিরে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে নাকি, একটু বন্ধুদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো এখানে থাকে মোমোসের দোকান, মোমোসের দোকান বন্ধ, মোমোসের দোকান বন্ধ, মোমোস খাওয়া হবে না, দোকানটা খোলা আছে। চপ আর বেগুনি বলেছিলাম, মোমোস আর বেগুনি, আমি আলুর চপ খাবো আর একটা বেগুনি খাবো। কিন্তু ঘুগনিও আছে, খাবি? বেগুনি ঘুগনি, চল এধার চল। ছেলের ডিমান্ড বেড়েই যাচ্ছে, 3টা জিনিস খাবে, একটা আলু চপ খাবে, একটা বেগুনি খাবে, একটা ঘুগনি খাবে। ঘুগনির প্লেট কত করে? 20। নাও। ঘুগনিটা দামি বানিয়েছো। চপ নেবো, একটা ঘুগনি নেবো। ভালোই খেলাম কিন্তু বিকেলবেলা, বেগুনি আর আলুর চপ দুটোই ভালো খেয়েছি, তার থেকেও ভালো হয়েছিল ঘুগনিটা। ও মা, বেগুনি বলেছি, দেখো গাছে কত বেগুন। এখানে এখনো প্যান্ডেলের কাজ শুরু হয়নি, তবে খুঁটি পূজা হয়ে গেছে। দেখো কত বেগুন গাছে, ছোট ছোট। একটা বেগুনের চারা পেলে তো হতো। কি ভালো লাগে এই সময় মন্দিরে এলে, জানো তো। ব্যাস, প্যান্ডেলের কাজটা শুরু হয়ে গেলেই আরও ভালো লাগবে, মানে পুজো পুজো শুরু হয়ে যাবে একদম। চলো আও, একটু হাওয়া খাবে, খেয়ে নাও, যাও। সোমবার, তারপর আবার ইভিনিং টাইম, তো রাস্তায় ভিড় হওয়াটা স্বাভাবিক, বহুত লম্বা লাইন। আজকে ঘরে ঢুকতে ঢুকতে 7:30 বেজে গেছিলো। এসে আগে স্নান করেছি, স্নান করে এই যে বসেছি, যাব এখন ডিনার করব। লেট হয়ে গেল আজকে ডিনার করতে, 8টা বেজে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার সারা দিনের যা কিছু কর্ম সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। ভিডিওটি যদি ভালো লাগে সুন্দর করে একটি কমেন্ট করে জানিয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।